আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা লোগো ডিজাইন করব। সেটা হচ্ছে আমাদের ডিজাইন হিল যেই ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে। তো আমি অলরেডি যেই ডিজাইনটা করব বা যেই কন্টেস্টটা খেলবো সেই কন্টেস্টে ঢুকে আসছি। সো এইখানে ক্লায়েন্ট একটা পিডিএফ দিছে। সো আমরা পিডিএফটাকে ডাউনলোড করব। ওপেন। সো এই যে দেখেন এখানে সানসেট টাইপ কোনো একটা লোগো সে চাইছে। সানসেট আমরা দেখতে পারতেছি যে সানসেট টাইপ কিছু একটা আছে এখানে। ঠিক আছে, এরকম টাইপ কিছু একটা সে চাইতেছে। এবার আমরা দেখি সে কি বলছে। কন্টেস্ট টাইটেল হচ্ছে সোলার লোগো ডিজাইন রিকোয়ারমেন্ট। তার মানে আমরা একটা সোলার কোম্পানির জন্য লোগো ডিজাইন করব। হোয়াট নেম ডু ইউ ওয়ান্ট ইন ইউর লোগো? সানলাইট হোম সলিউশন। ওকে, সো এইটা হচ্ছে আমাদের লোগো নেম, সানলাইট হোম সলিউশন। সিলেক্টেড ইন্ডাস্ট্রি সোলার ইন্ডাস্ট্রি আমরা প্রথমেই বলছি পরে। তারপরে বলা হয়েছে যে প্লিজ মেনশন ইউর স্পেশাল রিকোয়ারমেন্ট অলসো, হোয়াট ফিলিংস ডু ইউ ওয়ান্ট ইউর লোগো টু প্রোভোকেন? ক্লিন, ফ্রেশ, সান। সো তিনটা জিনিস সে রিকোয়ারমেন্ট দিছে। ক্লিন হতে হবে, ফ্রেশ হতে হবে এবং একটা সূর্য থাকতে হবে। ওকে, টেল আস মোর অ্যাবাউট ইউর অডিয়েন্স, অর্গানাইজেশন আর প্রোডাক্ট। হোম সোলার ইনস্টলেশন টু সেভ মানি। তো আমাদের লোগোতে অবশ্যই এমন কিছু থাকতে হবে যেটাতে বোঝায় হচ্ছে এটা হচ্ছে বাড়িতে হচ্ছে হোমে এটাকে সেট আপ করে এবং এর মেইন উদ্দেশ্য হচ্ছে সেভ মানি। ওকে, টাকা বাঁচানো। হু আর ইউ টপ 3 কম্পিটিটরস ইফ পসিবল প্লিজ প্রোভাইড দেয়ার লিঙ্ক অ্যাজ ওয়েল। ওকে, তিনটা কম্পিটিটর চাইছে, সেখানে সে আমাদের দিচ্ছে বেকার হোম এনার্জি। আমরা এগুলো সার্চ দিয়ে দিয়ে দেখব, কারণ যেহেতু কম্পিটিটর সো ওই রিলেটেড কিছু একটা হবে। লোগো আইডিয়া আমরা ওইখান থেকে নিতে পারবো। সোলার টেক। ওকে, তিনটা কোম্পানি আমরা সার্চ দিলাম, এটা সার্চ হইতে থাক। এরপরে বলছে কি, হোয়ার অল উইল ইউ ইউজ ইউর লোগো? অনলাইন, সাইনিং। ওকে, তার মানে সে প্রিন্টিংয়েও ইউজ করবে, ডিজিটাল মিডিয়াতেও ইউজ করবে। সিলেক্ট টাইপ অফ লোগো ইউ নিড, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লেটার, দুইটাই সে দিছে। সো আমরা তার পিডিএফে দেখছি যে অ্যাবস্ট্রাক্ট আছে, লাইক সূর্য আছে, সান আছে, অ্যান্ড সে লেটার টাইপ ডিজাইনও চাইছে। সো আমরা আইকন বা হচ্ছে গিয়ে তার যেই ফন্টগুলো আছে কোম্পানির মানে লোগোর যে নাম আছে সানলাইট হোম সলিউশন, সো এইখান থেকে আমরা যে কোনো একটা ফন্টকে পিক আপ করে আমরা হচ্ছে এটা ডিজাইনটা করতে পারি, হয়তো বা অ্যাজ দিয়ে এই ডিজাইনটা করতে হবে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এখানে তার কিছু অপশনাল জিনিস আছে এবং সে কিছু কালার দিয়ে দিছে, তিনটা কালার দিছে, ডার্ক, ন্যাচারাল, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। তিনটা কালার সে চুজ করছে, এই তিনটা কালার দিয়ে হচ্ছে আমাদেরকে ডিজাইনটা করতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, ওকে সে ভিজুয়াল ভেরিফাই দিছে, দেখেন ভিজুয়াল কয়েকটা লোগো আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা যদি একটু দেখি, এই যে একটা, এই যে আরেকটা, ওকে মিউজিক ব্র্যান্ড একটা, এটা একটা, এই যে এটা হচ্ছে লেটার টাইপ ডিজাইন, সো ইটস শেপিয়ার, অ্যান্ড এটা হচ্ছে আইকন বেসড লোগো। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের আইডিয়া। তো আমরা এখানে হচ্ছে আমাদের লোগো ডিজাইন দিব, সাবমিট করব। সো যেহেতু এটা হচ্ছে ডিজাইন হিল, সো এখানে হচ্ছে আমরা 4টা ডিজাইন সাবমিট করতে পারবো, আমরা আনলিমিটেড ডিজাইন সাবমিট করতে পারবো না। এবং আমরা এখান থেকে কোনো আইডিয়াও নিতে পারবো যে আইডিয়া নিতে পারবো না যে কে কীরকম ডিজাইন দিছে। সো আমাদের ডিজাইনটা আমাদের মতো করেই করতে হবে, আমরা অন্য কোনো কন্টেস্ট পার্টিসিপেন্টের থেকে দেখে কোনো ডিজাইন করতে পারবো না। ওকে, সো চলেন শুরু করি। ফার্স্টে আমরা যেটা করব যে সানলাইট হোম সলিউশন এটাকে আমরা কপি করে নেব। কপি করে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসব। এখান থেকে আমরা নতুন একটা ডকুমেন্ট তৈরি করব, কন্ট্রোল এন্ড প্রেস করে কমন যেই ডিজাইন টেমপ্লেট আছে বা যেই সাইজটা আছে আমরা ওইটাতে নিয়ে নিলাম। এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, সানলাইট হোম সলিউশন। এটা হচ্ছে আমাদের লোগো নেম বা কোম্পানির নেম বা ব্র্যান্ড নেম। তো আমরা এটাকে সেভ করে নিই ফার্স্টেই, ডিজাইনে একটা ফোল্ডার তৈরি করি, সানলাইট হোম সলিউশন, এবং এই লোগোটার নাম হচ্ছে সানলাইট হোম সলিউশন। এইবার আমরা আমাদের কম্পিউটারকে দেখব। ঠিক আছে, সোলার টেক কোম্পানি লিখি আমরা। আমরা এখান থেকে ইমেজে যাই, সানবার্ন কোম্পানি, সানবার্ন কোম্পানি অ্যান্ড বেকার হোম এনার্জি। আমরা এটার লোগো তো দেখতেই পারতেছি, বেকার হোম এনার্জির লোগো হচ্ছে একটা পাওয়ার। ঠিক আছে,
জাস্ট পাওয়ার অন অফ করে যে ওইটা হচ্ছে তাদের লোগো। এই যে বেকার হোম এনার্জি, হোমে ওতে তারা হচ্ছে লোগোটারে ইউজ করছে, তাদের হোম যেই অপশনটা এটা। ওকে, সো এইখান থেকে একটা আইডিয়া নেওয়া যায়। দেখেন এটা হোম এনার্জি, বেকার হোম এনার্জি। তো আমরা যদি আমাদের নাম দেখি, আমরা দেখব কি সানলাইট হোম সলিউশন। ওকে, সো এই ক্ষেত্রে আমরা ওই লোগোটার আইডিয়া থেকে আমরা জাস্ট এইটুকু আইডিয়া করতে পারি যে সানলাইট একটা উপরে থাকবে, হোম সলিউশনটা নিচে থাকবে। ঠিক আছে, যেহেতু সানলাইট হোম এনার্জি এখানে, সো এটার নাম হচ্ছে হোম সলিউশন। অ্যান্ড আমরা জানি যে সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার হয়, সো আমরা এগুলোর ক্যাপিটাল লেটার করে নিলাম। অ্যান্ড নাও আমরা এখানে যেটা করব, এটাকে একটু বড় করে দেবো অ্যান্ড একটু গ্যাপ করে দেবো, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট লাইক 200 করে দিলাম। আই থিঙ্ক 200 ইজ ভেরি বেশি হয়ে যায়, না থাক 200ই থাক, সমস্যা নাই। ওকে, আমরা ফন্ট চেঞ্জ করব, আমরা ফন্ট পরবর্তীতে চেঞ্জ করবো। আমরা জাস্ট একটা আইডিয়া নিলাম এখান থেকে, অ্যান্ড আমরা চাইলে এইখানে এই ফন্টের ভিতরে আমরা আইকনটা ইউজ করব যেটা ক্লায়েন্ট দিয়ে দিছে ওইটাকে। ওকে, এবার হচ্ছে সানবার্ন কোম্পানির লোগো আমরা যদি দেখবো এই যে সানবার্ন বেসিক্যালি হচ্ছে ক্যানাবিস, ও সরি নট দিস ক্যানাবিস, সানবার্ন হচ্ছে সোলার কোম্পানি, এখানে ক্যানাবিস আসছে, ওটা বাদ দিলাম আমরা। আমরা এখন সোলারটেকে যাই। সোলারটেকে দেখেন সান দিছে অ্যান্ড নিচে হচ্ছে আপনার সোলারের প্যানেল দিছে সোলারটেক কোম্পানি যেগুলো। এখানে একটা সানের অ্যাবস্ট্রাক্ট ইউজ করা হয়েছে সোলারটেক, দেখেন সূর্যের গতিবিধি দিয়ে হচ্ছে একটা জিনিস তৈরি করা হয়েছে। তবে সোলারটেকের বেসিক্যালি লোগো সম্ভবত এইটাই, একটা সোলারের ওই যে পয়েন্টগুলো আর পিছনে হচ্ছে গিয়া সান। তো এই হচ্ছে বেসিক্যালি জিনিস। এখন আমাদের ক্লায়েন্টের যে ডিজাইন, আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে দুইটাই চাইছে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, একটা হচ্ছে লেটার। সো আমরা দুইটাই ইউজ করব, আমরা দুইটা তৈরি করব অথবা আমরা চারটা তৈরি করব। তো প্রথমে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের লোগো, সরি আমাদের ফন্ট দরকার হবে। ঠিক আছে, প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ফন্ট। তো আমরা যেটা সার্চ দিব সেটা হচ্ছে সোলার কোম্পানি লোগো, সোলার কোম্পানি লোগো, সোলার কোম্পানি লোগো লিখে সার্চ দিলাম। এবার আমরা ইমেজে যাব। কেন যাব? আমরা এখান থেকে আমাদের ফন্ট পিক আপ করবো। আমরা অনেকগুলো কোম্পানির ফন্ট দেখবো। দেখেন এখানে যেই ফন্টগুলো ইউজ করা হয়েছে টেক, বা আমরা বলতে পারি হচ্ছে এগুলো হচ্ছে আপনার শান শরীফ ফন্ট, শরীফ ফন্ট, এই দেখেন সব মিক্স টিক্স আছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরাও হচ্ছে এরকম টাইপ একটা ফন্ট ইউজ করব, বেনহ্যান্স সম্ভবত, আই ডোন্ট নো, হ্যাঁ বেনহ্যান্সেন, কই কাজ তো করলো না এটা। আই থিঙ্ক এই ফন্টটা খুঁজে পেতেছে না। যাই হোক, তো আমরা হচ্ছে তাইলে যেটা ইউজ করব সেটা হচ্ছে আমরা আমাদের ফন্ট থেকে পিক আপ করবো একটা একটা করে। হুম, এন্তালয়া। ওকে, আমরা জাস্ট এই ফন্টটা ইউজ করি, বাট আমার কাছে এটা
ওকে, আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, আমরা যখনই কোনো লোগো ডিজাইনে একটা ফন্ট ইউজ করব, সেখানে আমরা চেষ্টা করব একটা ফন্ট ফ্যামিলি দেওয়ার জন্য। সো দেখেন এই ফন্টের কোনো ফন্ট ফ্যামিলি নেই। সো দ্যাটস ওয়াই আমি এটা আবার ইউজ করতেছি না, আমি অন্য কোনো ফন্ট খুঁজে বার করার চেষ্টা করব এখন আবার। ওকে, সো আমরা এই ফন্টটা ইউজ করি। আই থিঙ্ক দিস ওয়ান এ গুড ফন্ট। এবার আমরা হচ্ছে সানলাইট হোম সলিউশন, এটা আমরা একটা ডিজাইন করব। ওকে, আচ্ছা আমরা এটার গ্যাপটা 100 করি, দেন এটার একটু বড় করি। ওকে, সানলাইট হোম সলিউশন, আমরা এই ফন্টটা ইউজ করলাম, এটাকে আউটলাইন করলাম এন্ড এটাকে এখানে বসাইলাম। এইবার আমরা হচ্ছে এটার আইকন ডিজাইন করব। তার প্রথমে আমরা ডিজাইন করব হচ্ছে এটাকে, দেখেন সানসেট, দেন নিচে যে ট্যাগ লাইনটা এটা কিন্তু অনেক সুন্দর করছে, দ্যাটস এটা দেখতে ভালো লাগতেছে। বাট আমাদের এখানে যেটা হয়েছে যে আমরা এইটার যদি একটু ছোট করে দেই তাহলে কিন্তু দেখতে আর ভালো লাগবে না। দেখেন সেই ক্ষেত্রে আমরা এই হোম সলিউশনটাকে একটু কপি করে আমরা এটাকে ভার্টিক্যাল এলিমেন্ট 50 করে দিলাম, দেন এটারে বাদ দিয়ে আমরা এটারে নিয়ে আসলাম, এইটারে আর একটু ছোট করে দেব। ওকে, একটু ছোট করা যায়। আই থিঙ্ক দিস ওয়ান ইজ গুড, এটা গ্রুপ করে নিলাম। এবার আমরা হচ্ছে আমাদের ওই আইকনটা তৈরি করব। আইকনটা যদি আপনারা খেয়াল করেন এই সাইড থেকে বড় হয়েছে অ্যান্ড ওইখানে দিয়ে ছোট হয়েছে, এমন একটা সিনারিও, ঠিক আছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে কতগুলো লাইন ড্র করব, মানে একবারে ইজি ওয়েতে আমরা এটা তৈরি করব। ওকে, অ্যান্ড এটারে আমরা দিব হচ্ছে এরকম, ঠিক আছে। নাও এটার কতগুলো কপি আমরা করে নিব। ওকে, কতগুলো কপি করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা ইলিপস টুল নিব, ইলিপস টুল নিয়ে আমরা এটাকে ব্রেকডাউন করব। ওকে, আই থিঙ্ক দিস ওয়াজ গুড। আমরা এটাকে কেটে নিলাম, এইগুলারও কেটে নেই, এইখানে এগুলা কাটবো, এগুলা ওকে। যদি এবার দেখি তাহলে মোটামুটি ঠিক আছে, বাট এইটারে হচ্ছে আমার চেঞ্জ করে দিতে হবে, অপোজিট সাইড দিয়ে দিলাম। এবার যদি আমরা খেয়াল করি
এটা হচ্ছে সেন্টার পয়েন্টের থেকে আলাদা করা হয়েছে। সো আমরা এখান থেকে এগুলো সব নিয়ে যাব, এটা সব থাকবে এখানে। বাট আপনি যদি খেয়াল করেন এইখানে আমার এগুলো কিন্তু সব মানে একবারে কি বলে এটাকে ইটসগুলো সব রয়ে গেছে। সো আমি এটাকে কন্ট্রোল জেড দিব, সব আগের জায়গায় নিয়ে যাব। কেন? কারণ আপনারা বুঝতে পারছেন হয়তো বা। তো আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আরও পাশাপাশি বসাইতে হবে, ঠিক আছে? আরও পাশাপাশি বসাইতে হবে এবং এটাকে আমি একবারে কাছাকাছি বসাবো। এবার কন্ট্রোল ডি প্রেস করলে এটা কপি হবে, ঠিক আছে? কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, শুধু কন্ট্রোল ডি প্রেস করে আমরা এটাকে কপি করলাম। পুরোটারে সিলেক্ট করে আমরা এটার একটা কপি রাখলাম আপাতত। পুরোটারে সিলেক্ট করলাম, একটা কপি রাখলাম। এবার আমরা এটাকে এক্সপান্ড করব। সো আমি এটা শর্টকাটে এক্সপান্ড করে নিলাম। এবার আমি লিপস্টোন নিলাম, লিপস্টোন নিয়ে হচ্ছে আমি এটাকে সেন্টার লাইন করতে পারি বা এখানে বসাইতে পারি। ওকে, সো বসাই দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কি পুরোটারে সিলেক্ট করে ওই যে সেমভাবে শিফট এম শেপ বিল্ডার টুল, এখান থেকে হচ্ছে আমি শেপগুলোরে কাটবো, মানে বাইরে যেগুলো আছে ওইগুলো কেটে দেবো। ওকে, ডান হয়ে গেছে। এবার আমি জাস্ট আমার ইলিপস টুলকে সরাই রাখলাম, দেখতে পারতেছেন ইটস অল দ্য ওয়ে অফ লাইফ। বাট এখানেও প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি হয়েছে যে আমার এই যেই স্মল বাটনগুলো এগুলো কিন্তু এখানে রয়ে গেছে। সো আমি এটাকে একবারে ছোট করে নিলাম। আই থিঙ্ক দ্যাট ওয়াজ গুড। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। এইবার পুরোটারে সিলেক্ট করলাম, শিফট এম, এক্সট্রা অংশ কাটবো, এটাও সেম এক্সট্রা অংশ কাটবো, এখানেও সেম এক্সট্রা অংশগুলো সব ডিলিট করে দেব। অল্ট চেপে ধরে হচ্ছে কাটতে হয়। ওকে, সো সবগুলো কাটা শেষ। এবার হচ্ছে এটা এখানে রাখি। এইবার আই থিঙ্ক দ্যাট ইজ গুড। এবার আমরা হচ্ছে সেন্টার থেকে এইগুলোরে সরাই ফেলবো। সো দ্যাটস ইট, সিম্পল। এবার এখানে যদি আমরা দেখি যে এখানে ইয়েলো অ্যান্ড হচ্ছে অরেঞ্জ একটা কালার মিক্স করা হয়েছে, গ্রেডিয়ান্ট কালার ইউজ করা হয়েছে। সো আমরা যদি আমাদের ক্লায়েন্টের কালারগুলো দেখি তাহলে সে অরেঞ্জ ইয়েলো এই দুইটা কালারই দিয়েছে। সো আমরা এখানে যদি গ্রেডিয়ান্ট ইউজ করতে চাই আমরা করতে পারি, বাট বেস্ট হচ্ছে যে গ্রেডিয়ান্ট ইউজ না করা। এর একটা মেইন রিজন হচ্ছে আপনার যদি গ্রেডিয়ান্ট ইউজ করা হয় হোয়াট হ্যাপেন্ড। আচ্ছা, আমরা এটারে ইউনিয়ন করে নিলাম। এবার আমরা যদি এখান থেকে গ্রেডিয়ান্টে যাই, আমরা একটা গ্রেডিয়ান্ট কালার দিই এটার ভিতরে। এবার গ্রেডিয়ান্টে গেলাম, প্রথম হচ্ছে আমরা ইয়েলো দিব, দেন হচ্ছে আমরা এখান থেকে অরেঞ্জ কালারটা দিব। সো ইয়েলো আর অরেঞ্জ কালার দিলাম। ওকে, অ্যান্ড দেন আমরা হচ্ছে এই সানলাইট সলিউশন, সো সানলাইট যেটা এটা হবে ইয়েলো, আর হোম সলিউশন যেটা এটা দেবো হচ্ছে অরেঞ্জ। সো এই যে হচ্ছে আমাদের সানলাইট হোম সলিউশন। বাট সানলাইটের যে ইয়েলো কালারটা, এই কালারটা বেসিক্যালি আপনার ব্ল্যাকে সুন্দর লাগবে, বাট হোয়াইটে ইজ নট গুড। তো এক্ষেত্রে আমরা হচ্ছে এটার মানে একটু লাইট কালারটা ইউজ করব। লাইট বলতে হচ্ছে আমরা এটার একটু না, হোয়াইট কালারটা তো যাইতেছে না। তো আমরা এটাকে কি করা যায়, এটাকে আমরা হচ্ছে একটু ডার্কের দিকে নিয়ে যাই। আই থিঙ্ক ডার্কের দিকে নিলে ইজ গুড এনাফ। ওকে, বাট কালারটা মানে আপনি যদি মানে ডার্ক কালারের ভিতরে নেন তাহলে দেখবেন জিনিসটা কিন্তু আর সুন্দর হচ্ছে না। দেখি আমরা এই যে ডার্ক কালারের ভিতরে অত একটা সুন্দর হয় না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি আমরা ফুল ব্রাইট কালারটা দেই সেটাও সুন্দর হয় না। তো এই ক্ষেত্রে হচ্ছে কালার কম্বিনেশন জিনিসটা খুব বেশি কাজ করে। সো কালার কম্বিনেশন যদি না জানা থাকে তাইলে মোটামুটি আপনার একটু সমস্যা হয়ে যাবে। তো আমরা যদি এখন এই অরেঞ্জ কালারটার মানে এই ইয়েলো কালারটা একটু চেঞ্জ করে এই কালারটা দিয়ে দেখি কি হয়, তাহলে দেখবো আমাদের সূর্যটা সানলাইট হোম সলিউশন এরকম টাইপ হয়ে গেছে। ওকে, এখন আমরা সরাসরি যদি এইটা দিয়ে দিই তাহলে ক্লায়েন্ট মনে করবে যে আমরা সরাসরি সে যে দিছে তাই বানায় তারে দিয়ে দিছি আমরা। এটা অনেক সময় হয় আর কি, ক্লায়েন্ট বেসিক্যালি এগুলোই পছন্দ করে। মানে ক্লায়েন্টের মানে কোনো ব্রেন নাই। আপনি যদি চিন্তা করেন অনেক সময় দেখা যায় যে সে চিন্তা করে আমি এই জিনিসটাই চাইছি এক্স্যাক্ট, তো আমরা এই জিনিসটাই দাও। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু 4টা ডিজাইন সাবমিট করতে পারবো আমরা এটাও দিব। আমরা এটা একটু কমাই দিলাম।
ছোট করি এটাকে। ওকে, সো আমরা এটাকে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা হাউস নিয়ে আসবো, ঠিক আছে, একটা হাউস টাইপ নিয়ে আসবো। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সোলার কোম্পানিতে গেলাম। এখান থেকে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে কালার চাইলে পিক করতে পারি, ঠিক আছে। কেমন, ধরেন আমরা তো একটা পাইছি কমলা কালার, আর একটা লাগবে হচ্ছে আমাদের ইয়েলো কালার। তো আমরা এখন খেয়াল করবো যে এরকম টাইপ কোনো লোগো আছে কিনা যেগুলো হচ্ছে কমলা ইয়েলো এগুলো দিয়ে তৈরি করা হয়েছে, কারণ যেহেতু ক্লায়েন্ট এখানে কোনো নীল কালার ইউজ করে নাই, সে দিছে অরেঞ্জ ইয়েলো অ্যান্ড হচ্ছে ডার্ক ন্যাচারাল, বা আমরা যেটাকে বলি হচ্ছে অ্যাশ কালার। ওকে, সো ওই কালারের ভিতরে হচ্ছে আমাদের কালারটা চুজ করতে হবে বা কালারটা পিক করতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে বেসিক্যালি এইখান থেকে আমরা ইয়েলো কালারটা নিতে পারি। এই ইয়েলো কালারটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে। তো আমরা এটাকে কপি ইমেজ করলাম, এখানে পেস্ট করি। পেস্ট করার পরে আমরা জাস্ট এই ইয়েলো কালারটা কিন্তু নর্মালি এই ইয়েলো কালার না, এটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপ ইয়েলো, ঠিক আছে। তো আমরা এখন কি বলে এটাকে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে এটাকে ইয়েলো করে দিলাম। and now the sun will be the change and that is the sun color. এখানেও সেম কাজটা আমরা করে দিই। ওয়ান কাইন্ড অফ কমলার মতোই চলে আসছে, ওয়ান কাইন্ড অফ, নট লাইক দিস বাট ওয়ান কাইন্ড অফ কমলা কালারের মতোই আসতেছে, মানে ভাইবটা ওইরকম। ওকে, তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা হোম বা ঘর বাড়ি দেওয়ার চেষ্টা করব। সো আমরা এখানে এই এই যে টাইপ এমন টাইপ কিছু দিতে পারি, বাট এমন টাইপ কিছু না দিয়ে আমরা হচ্ছে একটা আইডিয়া নিতে পারি। আইডিয়া নিব হচ্ছে ওকে, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, সেটা হচ্ছে হোম সোলার। দেখেন এখানে আইডিয়াটাও কিন্তু অনেক সুন্দর, আমরা এটার আইডিয়াটা নেই, পেস্ট করলাম। অ্যান্ড এইখান থেকে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে আমরা জাস্ট লাইনটা তৈরি করব, বাট এইভাবে না, আমরা এই সানের মতো করে লাইনটা তৈরি করব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে প্রথমত আমরা এখানে এইটা তৈরি করব পুরোটাই, ঠিক আছে। আমরা পুরোটাই তৈরি করি প্রথমে। ওকে, এটা স্ট্রোক করলাম, স্ট্রোক কালারটা হচ্ছে আমরা ব্ল্যাক দিয়ে দিই। এরপর আমরা এটা কপি করব, কপি করে হচ্ছে এখানে বসাই। এবার আমরা পেন টুল দিয়ে পুরোটা ডিজাইনটা করে ফেলি। সো পেন টুল দিয়ে হচ্ছে আমরা এটা ডিজাইনটা করব এখান থেকে এইটুক, এইখান থেকে হচ্ছে আচ্ছা এই যে যে অপশনটা আছে এটা অন করা থাকলে হচ্ছে আমাদের ডিস্টার্ব করবে অনেকবার বার। সো আমরা এটাকে অফ করে দিলাম অ্যান্ড দেন আমরা এটা ডিজাইন করতেছি পেন টুল দিয়ে। ওকে, তো এটা হচ্ছে একটা ডিজাইন অ্যান্ড এখানে আমরা ছোট ছোট চারটা রেক্টেঙ্গেল টুল দিয়ে দেবো, ব্ল্যাক কালার। হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, সিলেকশন টুল নিয়ে আমরা হচ্ছে এটাকে কপি করি, পুরোটার একটা গ্রুপ করে ফেলি, ব্যাস। এবার এটা এখানে থাক। এবার আমাদের যে ডিজাইনটা হবে সেটা হচ্ছে এই সানলাইটটাকে আমরা এখানে বসাই দেব একবারে ছোট করে, অথবা আমরা এমন করতে পারি সেটা হচ্ছে আমরা এই সানলাইটটাকে এই পর্যন্ত দিব, দিয়ে হচ্ছে আমরা এখান থেকে সানলাইটটা এত কাছে চলে আসবে না, সানলাইট থাকবে ছোট।
ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা এটারে ক্রপ করে দিই। The sun is here and the sunlight power is here. সরি, আচ্ছা আমরা যদি এরকম কালার নিতে চাই, স্ট্রোকে কালার দিতে চাই, তাহলে আমরা শিফট হোল্ড করে রাখবো, তাহলে আমরা স্ট্রোকে কালার দিতে পারবো। সো এই যে হচ্ছে আমাদের আরেকটা লোগো, যেখানে হচ্ছে আমাদের ক্লায়েন্টের আইডিয়ার সাথে আমরা আমাদের আইডিয়া মিক্স আপ করে একটা ডিজাইন তৈরি করে দিলাম তাকে। এই ক্ষেত্রে আমরা নিচের লাইনটাও দিতে পারি হয়তো। ওকে, আমরা চাইলে নিচের লাইনটাও দিয়ে দিতে পারি। এইভাবে করে নিচের লাইন দিয়ে দিলাম, স্ট্রোকটা একটু বাড়াবো। ওকে, সে কালারটা ঠিক মতো নিছে। গ্রুপ করলাম, পুরোটারে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন এটারে সেন্টার অ্যালাইন করে দিলাম। সো এই যে আমাদের হচ্ছে আরেকটা আইডিয়া। তো প্রথমটা ছিল ক্লায়েন্ট, পরেরটা হচ্ছে আমাদের মুডবোর্ড থেকে আরেকটা আইডিয়া নিলাম গুগল থেকে। আমরা আরও দুইটা আইডিয়া নিব। তার ভিতরে এক নম্বর আইডিয়া হচ্ছে এইটা, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। জাস্ট হচ্ছে পুরোটা কেটে দিয়ে হচ্ছে জাস্ট নেগেটিভ স্পেস লোগো, যারা আমরা বলি হোম নেগেটিভ স্পেস লোগো, অথবা আমরা হচ্ছে এরকম টাইপ কিছু দিতে পারি, এরকম টাইপ। এই যে এইটা রিয়েল এস্টেট কোম্পানির লোগো, বাট আমরা এটারে চাইলেও কাস্টমাইজ করতে পারি। আমরা এটা কপি করে নিই, কপি মেস, অ্যান্ড দেন এখানে পেস্ট করলাম। এখানে খেয়াল করেন কি করছে, জাস্ট হচ্ছে নর্মালি সেটার কাইটা জাস্ট একটা ভি শেপ দিয়া, মানে এর মতো একটা শেপ দিয়া এটার পুরোটার কাইটা দিছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই লোগোটা ছিল পুরো ক্লায়েন্টের জন্য, মানে ক্লায়েন্টের দেওয়া যেই লোগোটা ওইটার মতোই এই যে আমাদের এইটা যেটা। সো আমরা এটা ট্রান্সফর্ম রিফ্লেক্ট করি, প্রিভিউ দেই, নট লাইক হরিজন্টালি আমরা মুভ করব, অ্যান্ড এটারে আমরা মিলাই দিই, কাছাকাছি নিয়ে আসি। ওকে, পুরোটা ধরলাম, গ্রুপ করলাম, দেখেন এটা সেন্টার, ওটাও সেন্টার। সো সেন্টারে আছে, জাস্ট আমাদের মাঝখান থেকে এটার কাটতে হবে, এই আর কিছু না। আমরা এটাকে পুরোপুরি ওকে করলাম। এবার এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে পেন্টুল নিই, পেন্টুল নিয়ে আমরা হচ্ছে এইটাকে এই দিক থেকে এই পর্যন্ত অ্যান্ড এই পর্যন্ত এটাকে কাটবো। ওকে, আচ্ছা তার আগে আমাদের এখানে সেন্টার পয়েন্ট তৈরি করে নিতে হবে, মানে ডোর। ওকে, সো ডোর তৈরি করে নিতে হবে। আমরা এখান থেকে হচ্ছে সিলেকশন টুল নিলাম, এটাকে কপি করলাম, গ্রুপ করে আরেকটা কপি করলাম, এবার এটার সাথে এটারে গ্রুপ করে দিলাম। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের এই মুডবোটাকে আনলক করি, কন্ট্রোল+2, এটাকে এখানে রাখলাম, অ্যান্ড নাও আমাদের যেটা হাইড করা ছিল ওটাকে নিয়ে আসলাম। এবার পুরো ওয়ার্ল্ড মানে সানটাকে ধরবো, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা এটাকে ব্রেকডাউন করব, মানে মাইনাস করব। ওকে, সো মাইনাস হয়ে গেছে, অ্যান্ড আমাদের অনেকটাই অন কাইন্ড অফ ওই যে হোমের মতো চলে আসছে। আমরা কালারটা দিব অবশ্যই অরেঞ্জ, মানে ওই যে যে গ্রেডিয়েন্ট কালারটা আছে ওইটা, অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের অরেঞ্জ কালারটা থাকবে। ওকে, আমরা এটাকে আরেকটু ভিতরে নিতে পারি, আরেকটু ছোট করে। ওকে, তো এইটা হচ্ছে আরেকটা আইডিয়া আমাদের। আমরা ফন্ট চেঞ্জ করতেছি না, আপনারা চাইলে হচ্ছে যে কোনো ফন্ট দিতে পারেন, বাট আমার কাছে মনে হইতেছে না যে কোনো ফন্ট চেঞ্জ করার দরকার আছে। আমরা এই ফন্টটা ইউজ করতে পারি। সো আমাদের তিনটা আইকন বা তিনটা লোগো আমরা অলরেডি তৈরি করে ফেলছি। এখন আমরা আরও একটা তৈরি করব, সেটা হচ্ছে এস ফর সান লোগো। ওকে, এস সান লোগো, এইটা লিখে সার্চ দিলে হয়তো বা কোনো একটা পাবো, এস এস সান লোগো। ওকে, এই এস দিয়ে যদি কোনো সান থাকে আমরা সেটা ইউজ করব।
ওকে, আমরা এই আইকনটা ইউজ করতে পারি। ওকে, আমরা অ্যাজ দিয়ে যদি না পাই তাহলে আমরা অ্যাজ হোম লোগো তৈরি করতে পারি। দ্যাট ওয়াজ কুল আইডিয়া। তাইলে আমরা এই যে লোগোটা আছে এই লোগোটারে আমরা এখানে সান বসাই দিতে পারি। তাইলে আই থিঙ্ক অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আমরা এটা এখানে নিয়ে আসি, এখানে বসাই দিলাম। এবার আমরা এটারে প্রথমে তৈরি করব। সো ফার্স্ট অফ অল এটা কি করছে, আমরা পেট্রোল দিয়ে এটা তৈরি করে ফেলি খুব দ্রুত করে। এখান থেকে এইটুক, এইখান থেকে এইটুক, দেন হচ্ছে এইখান থেকে ড্রপ, এখান থেকে আরেকটু ড্র, এখান থেকে ড্র, নাও দ্যাট এখান থেকে একটু ড্র, এখান থেকে একটু, আমরা অল শিফট এক্সপ্রেস করে এটাকে স্ট্রোক করে নিলাম, যেহেতু এটা একটা হোম হবে। সরি, এখান থেকে এটা একটু কার্ভ হবে, সো আমরা এখানে কার্ভ করে নিলাম হালকা। আচ্ছা, এই জায়গায় তো আমরা সান বসাবো, সো এখানে রাউন্ড হবে অন কাইন্ড অফ। এটা আপাতত আমরা মিলিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের অ্যাস, অ্যান্ড এইখানে আমরা আমাদের সানটারে বসাবো। ওকে, সো এইখানে কিন্তু আমরা আরও একটা ইয়েলো কালার পাইতেছি, তো এটা আমরা একটু পরে বসাইতেছি, বা আমরা একটু পরে এই কালারটা নিয়ে চেষ্টা করব। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে সানটা আছে, বা আমরা যদি এইটাকে একটু দেখি, হ্যাঁ এইটার মতোই। তো আমরা জাস্ট আমাদের এই সানটাকে, বা হচ্ছে আমরা এই যে আমাদের যে অপশনগুলো ছিল আমরা রেখে দিয়েছিলাম, সো এটাকে আমরা কাজে লাগাবো এখন। এটাকে আমি এক্সপান্ড করে নিলাম। এরপরে আমি জাস্ট এখান থেকে এলিপস্টোন নেব। এলিপস্টোন নিয়ে হচ্ছে আমি এটাকে ব্রেক করবো, বা হচ্ছে এই যে কি বলে এটাকে, এবার হচ্ছে আমি এইটাকে ধরবো, ধরার পরে হচ্ছে আমি এটাকে একবারে করব। ওকে, প্রথমে আমরা হচ্ছে এটারে ইউনিয়ন করে নিলাম, এরপরে পুরোটারে সিলেক্ট করে আমরা এখান থেকে এক্সপান্ড করব, হচ্ছে কতটুকু এক্সপান্ড করবো, এতটুকু করে। আচ্ছা, ওকে, আমাদের এখানে ভুল হয়েছে, কারণ হচ্ছে আমরা এটাকে ছোট করে নিতে হবে, মনে নাই আমাদের। সো আমরা ছোট করে নিলাম। এবার আমরা পুরোটারে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে হচ্ছে এমন একটা জিনিস দেবো, সেটা হচ্ছে মাঝখানেরটা থাকবে শুধু। ওকে, মাঝখানেটাও থাকে না, এটাও থাকে না, তাহলে কি করা যায়? তাহলে হচ্ছে আমরা এখান থেকে এটা ক্লিক করলে ওভারল্যাপিং পাথ হয়ে যায়। আচ্ছা, কাজ করি, আমরা পুরোটারে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যেটা হইলো যে আমাদের এইখানে, না এটা হবে না, এইভাবে দেওয়া যাবে না। হচ্ছে না। এইটা দিলে হচ্ছে একটা থাকে,
এটা দিলে হচ্ছে ওভারল্যাপিং দেখায়, এটা দিলে ভিতরেরগুলো থাকে, বাইরেরগুলো ডিলিট হয়ে যায়। এটাও করা যাবে না। সো আমরা কোনটা দিব, এটা দিই, এটা হচ্ছে না, এটা ইয়েস দিস ওয়ান। তো এটা দিয়ে হচ্ছে আমরা ব্রেকডাউন করে ফেললাম সবগুলোরে। এবার আমরা এখানে এটাকে বসাবো, বাট এখানে কিন্তু আমরা পুরোটা বসাতে পারবো না। আমাদের যেটু বসাতে হবে সেটা হচ্ছে আমাদের অল্প একটু বসাতে হবে, মানে অর্ধেক, ঠিক আছে। সো এইখান থেকে আমরা এটাকে আনগ্রুপ করে নিতে পারি, সিলেকশন টুল দিলাম, আনগ্রুপ করলাম, এখান থেকে আমরা অর্ধেক নিতে পারবো, অর্ধেক, ওকে গ্রুপ করলাম। এই অর্ধেককে আমরা এখানে নিয়ে আসি, নিয়ে এসে হচ্ছে আমরা এটাকে ছোট করি ছোট করি ছোট করি, ওকে। তো ছোট করে হচ্ছে আমরা এটাকে এখানে বসায় দিব। বসায় যে দিব সেটা ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে এখানে ক্রপ করতে হবে, ঠিক আছে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে প্রথমে হাইড করে রাখি। আমরা এইখানে এতটুকু এরিয়া আমরা জাস্ট এটারে মার্চ করে দেব, পুরোটারে মার্চ করলাম। এবার আমরা আমাদের সানটাকে নিয়ে আসি, সানটাকে নিয়ে এসে হচ্ছে আমরা এখান থেকে এটার বসাবো যাতে এটা রাউন্ড শেপের সাথে মিশে যায়, রাউন্ড শেপের সাথে মিশে হচ্ছে এটাকে কভার করে। তো ওই হিসেবে আমরা হচ্ছে এটাকে বসাইতে হবে এইভাবে করে, ওকে। আই থিঙ্ক দিস ওয়ান ইজ গুড এনাফ, ওকে ডান। এইবার পুরোটা সিলেক্ট করলাম, করে হচ্ছে আমরা এখান থেকে এটারে মাইনাস করব। তো তো মাইনাস হচ্ছে এটা, না এটা দিব না, তাহলে এটা নো ওয়ে। আচ্ছা আমরা শিফট প্রেস করলাম, এখান থেকে আমরা মাইনাস করে দিই, এত প্যারা নাই, চেয়াও, ওকে। তো মাইনাস হয়ে গেছে। এই যে আমাদের সানও আসছে, এই যে আমাদের কি বলে এটাকে, যে হোমও আসছে, দুইটাই চলে আসছে, হোম সান দুইটাই চলে আসছে আমাদের। এবার হচ্ছে আমরা এখানে জাস্ট ওই যে চারটা বসাই দেব। তো এটা করার আর একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কি এটা নিব, নেওয়ার পরে অবজেক্টে যাব, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউ দিলাম, রো দিব একটা, কলাম দিব একটা, এখান থেকে গাটার আমরা দিব হচ্ছে 3, এখান থেকে দিব 3, ওকে হয়ে গেছে আমাদের, দেখেন চারটাই। দ্যাটস ইট, সিম্পল, খুবই সিম্পল জিনিস। তো এই লোগোটাকেও আমরা এখানে বসাই দিতে পারি। তো এখান থেকে আমরা মুডবোর্ড নিলাম, মুডবোর্ড থেকে আমরা আরও একটা ডিজাইন করলাম, তাহলে আমাদের 4টা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই 4টা ডিজাইনই সাবমিট করব, ঠিক আছে। তো আমরা এটা কপি করে এখানে বসাই দিলাম। তো ক্লায়েন্ট আমাদের চাইছিল হচ্ছে গিয়ে ফন্ট টাইপ, মানে ফন্ট টাইপ লোগো, আর হচ্ছে আমাদের ওই আইকন টাইপ লোগো। তো আমরা দুইটা লোগোই দিয়ে দিলাম ক্লায়েন্টকে, ক্লায়েন্ট যেটা পছন্দ করে। এখন হচ্ছে প্রেজেন্টেশনের পালা। তো সবার প্রথম কথা বা যেটা আমরা এখন বলি যে আপনার যদি প্রেজেন্টেশন ভালো না হয় তাহলে কিন্তু আপনার উইনের চান্স খুবই কম, ঠিক আছে, উইন হওয়ার চান্স খুবই কম। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা ডিজাইন হিলে সাবমিট করব, ডিজাইন হিলে যেটা হয় আপনার ডিজাইনটা পুরোপুরি হচ্ছে আপনার কি বলে এটাকে, যে স্কোয়ার সাইজের হইতে হয়। চলো আমি দেখাচ্ছি, আমি জাস্ট এই লোগোটার একটু ছোট বড় করলাম, ওকে। এটাকে স্ক্যানে সেন্টার করলাম। আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা লম্বা লাইন নিব, লম্বা লাইন নিয়ে হচ্ছে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দিই, সেন্টার অ্যালাইন করলাম। আমরা দুইটা ভেরিয়েন্ট দিব এটা আর কি, ঠিক আছে। সো যেহেতু দুইটা ভেরিয়েন্ট দিব, দ্যাটস ওয়াই আমরা এটার সেন্টার অ্যালাইনে এটাকে আমরা ভাগ করে নিই। হোয়াট হ্যাপেন্ড, ওকে। তো আমরা উইন্ডোতে যাব, আমাদের ওয়ার্ক স্পেস হারিয়ে গেছে, সো আমরা রিসেট করলাম। এবার হচ্ছে আমি এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে এটাকে হোয়াইট কালার করে দিলাম, বাকি দুই পাশের এই জিনিসের কোনো দরকার নাই। দুইটারে সিলেক্ট করেই আমি এটাকে একবারে বড় করে নিলাম। এইবার আমি এই দুইটাকে দুইটা ভার্সন দিব, একটা হচ্ছে ব্ল্যাকে, একটা হচ্ছে হোয়াইটে। সো ব্ল্যাকে কেমন লাগে, হোয়াইটে কেমন লাগে সেটা দেখাবো। অ্যান্ড তাইলে হচ্ছে ক্লায়েন্ট ভেরিয়েশনটা বুঝতে পারবে, ঠিক আছে। সো আমরা এটা একটা কপি করব, মানে সেভ করব, লোগো 1 লিখে, এটা আমাদের একটা লোগো গেল। আমরা এই দুটারে সরায় ফেলি। এরপর হচ্ছে এইটা আমাদের
ওকে, তো এটার আর একটা কপি করব, এটাকেও সেভ করে দিব, লোগো 2, ওকে, তো দুইটা লোগো দিয়ে দিলাম। 3 নম্বর লোগো, ওকে, সো এটাও সেভ করে ফেলি, লোগো 3, and then the final one, লোগো 4। ওকে, সো আমরা 4টা লোগো আমরা তৈরি করে ফেলছি। এখন আমরা হচ্ছে সাবমিট দেবো আমাদের ডিজাইন হিল যে কন্টেস্ট পেজ আছে ওইখানে। তো ডিজাইন হিলে চলে আসছি আমরা, এখান থেকে হচ্ছে আমরা এই যে সাবমিট ডিজাইন এখানে ক্লিক করব, অ্যান্ড দেন আমাদের এখানে বলবে যে আমরা এগুলা ডিজাইন করে দিতে পারবো কিনা, যদি ক্লায়েন্ট চাই ইনভলভ ডিজাইন, লেটার হেড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, টি শার্ট ডিজাইন, অ্যাপ আইকন ডিজাইন, আমরা সব কিছু করতে পারবো। এখানে অ্যাডেড লেখা আছে, যদি আপনার মনে হয় যে না আমি এটা পারবো না, লাইক মনে করেন অ্যাপ আইকন ডিজাইন বা হচ্ছে আমরা ধরেন লিঙ্কডইন কভার ডিজাইন, এটা আমরা করতে পারবো না, সো এটা রিমুভ করতে পারবেন। তো আমি সবই পারবো মোটামুটি এখান থেকে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম, অ্যান্ড নাও ক্লিক হেয়ার টু আপলোড। দেখেন এখানে দেওয়া আছে 500 পিক্সেল বাই 500 পিক্সেল, 300 DPI, ডোন্ট হ্যাভ টু মাচ হোয়াইট স্পেস অ্যারাউন্ড ইউর ডিজাইন। যাই হোক, তো আমরা মোটামুটি ডিজাইনটারে অনেক বেশি গ্যাপ দিয়ে রাখছি। তো দেখেন এখানে আমাদেরকে ক্রপ করতে বলবে, এই যে চলে আসছে দেখছেন। সো এখান থেকে আমাদের ক্রপ করে দিতে হবে, স্কোয়ার পিক্সেলে এটাকে জমা দিতে হয়। সো আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন আমাদের ডিজাইনটা কিন্তু ঘোলা ঘোলা হয়ে গেছে। ওকে, এই যে এখানে প্রিভিউ দেখাইতেছে এই যে এই পাশে। সো প্রিভিউতে যদি দেখেন তাহলে দেখবেন যে আমাদের এটা একটু ব্লারি ব্লারি, বাট আমরা ব্লারি দেবো। রিয়েল ডিজাইন, নো মকআপ, আমরা মকআপ দিই নেই। এবার আপনাকে এখানে ডেসক্রিপশন লিখতে হবে, অ্যান্ড দেখেন এখানে একটা কথা লেখা আছে যে উই স্ট্রংলি রিকমেন্ডেড ইউ প্রোভাইড এ মিনিংফুল ডেসক্রিপশন অফ ইউর এন্ট্রি অ্যাজ দিস ক্যান tremendously increase the positive impact and understand of your design. It also increase your chances to win by helping your client better appreciate your design and the meaning behind it. ওকে, তো এইখানে হচ্ছে আমাদের একটা মিনিং লিখতে হবে যে আসলে আমি লোগোর যে ডিজাইনটা করছি, ডিজাইন আমি কি দিছি। এখন ধরেন সাপোজ আপনি আমার মতো ইংলিশের দুর্বল, আপনি ইংলিশ পারেন না, একেবারেই পারেন না ধরেন সাপোজ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এআই হেল্প নিব, এআই, ঠিক আছে। সো এআই আমাদের অনেক আছে, চ্যাট জিপিটি আছে, আমাদের জেমিনাই আছে। সো আমি জেমিনাইকে প্রথমে দেখবো জেমিনাই কেমন লেখে, তারপরে আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব সে কেমন লেখে। সো এআইয়ের হেল্প নিতে হবে, কারণ হচ্ছে এআই আমাদের অনেক ভালো বন্ধু এখন, ঠিক আছে। তো চলেন আমরা ওরে প্রম্পট লিখি, বাংলায় লিখবো আমরা। সো আমি বাংলা করে নিলাম। ওকে, তো আমি কি লিখছি, আমি বলছি যে ভাই আমরা একটা সোলার কোম্পানির লোগো ডিজাইন করছি, তুমি আমরা ডেসক্রিপশন লিখে দাও যাতে ক্লায়েন্ট আমার লোগোটা পছন্দ করে, অবশ্যই ইংরেজিতে লিখে দাও। এটা একটা কন্টেস্টের প্রজেক্ট, তো আমি এটা পাঠিয়ে দিলাম, দেখি এখন জেমিনাই কি দেয়। Let's grab the perfect logo description. Here are few logo description option tailored to a solar energy company designed to impress your client and stand out in a contest. ওকে, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি। ধরেন আপনি এগুলো পড়ে বুঝতেছেন না, তাহলে আপনি কি করবেন, জাস্ট কপি করবেন, অ্যান্ড দেন আমাদের ট্রান্সলেট যে অপশনটা আছে ওইখানে জানাবেন। ওকে, দ্য লোগো ইজ এ স্ট্রাইকিং ভিজুয়াল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কোম্পানি commitment to sustainable future. The sun, a central element, symbolize the core of our energy source, while the modern sleek design reflect our innovation appreciate to solar technology. The color palette evoke feelings of warmth,
অপটিমাইজ ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যালাইন পারফেক্টলি উইথ আওয়ার ব্র্যান্ড ভ্যালু। আচ্ছা এখানে টোটাল অপশন দিছে কয়টা, আমাদের 3টা দিছে। তো আমরা এখান থেকে 3টা প্রথমটা নিয়ে নিলাম, কি বলছে জানি না, পুরো মনে হচ্ছে ভালো জিনিস দিছে, তো আমরা এটারে বসাই দিলাম। ওকে, তো এইখানে দেখেন টার্ম অফ সার্ভিস রিমাইন্ডার প্রোভাইডিং ইমেল, স্কাইপি, ফোন নাম্বার অর এক্সটার্নাল লিঙ্ক ইজ নট অ্যালো অন ডিজাইন হিল, অল কমিউনিকেশন মাস্ট গো থ্রু ডিজাইন হিল। ওকে, সো এটা সবগুলা প্ল্যাটফর্মে একই কথা বলবে। আপনি ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, ফ্রিল্যান্সার বলেন, আর ডিজাইন হিল বলেন, ডিজাইন কর্নিশ বলেন, যতগুলো প্ল্যাটফর্ম আছে সবাই একই কথা বলবে। সেটা হচ্ছে যে ভাই আমাদের মাধ্যমে তোমার টোটাল কাজটা করতে হবে, তুমি তোমার কোনো ইমেল টিমেল এইসব হাবিজাবি দিতে পারবে না। ওকে, সো আমরা দেই নেই, সো আমাদের টেনশন নাই, জাস্ট সাবমিট দ্য ডিজাইন। তো আমাদের প্রথম ডিজাইন সাবমিট করা হয়ে গেছে, এবার আমরা সেকেন্ড ডিজাইন সাবমিট করবো। দেখেন একটা হয়েছে, 4টার ভিতরে একটা হয়েছে। নেক্সট ডিজাইন আমরা সাবমিট করি, লোগো 2, অ্যান্ড এখানেও সেম ক্রপ করতে হবে। ওকে ওকে ওকে, এটা কিন্তু একবারে দেখাই যেতেছে না। সো এটা যত ভালোই লোগো হোক, ক্লায়েন্ট কিন্তু পছন্দ করবে না। সো আমরা যেটা করব, আমাদের ডিজাইনটাকে আমরা একটু ওপেন করি। নাও আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শিফট ও প্রেস করলাম, বাংলা করা আছে, শিফট ও প্রেস করে আমরা হচ্ছে এখানে 500 পিক্সেল বাই 500 পিক্সেল একটা ক্যানভাস নিব। ওকে, সো এই ক্যানভাসের ভিতরে আমরা হচ্ছে এটারে বসাবো। কাজ করে আমরা এটা গ্রুপ করে নেই। ওকে, ঠিক আছে, এইবার হচ্ছে আমরা আমাদের এই লোগোটারে বসাই এখানে। আই থিঙ্ক দ্যাট ইজ গুড, কারণ হচ্ছে ওইভাবে দিলে হচ্ছে আমাদের লোগোগুলো একবারে ব্লার হয়ে যেতেছে। সো এত ব্লার লোগো দেওয়া যাবে না। তো ব্লার লোগো দিলে যেটা হবে যে আমাদের ক্লায়েন্ট পছন্দই করবে না। ঠিক আছে, সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যদি খেয়াল না রাখেন তাহলে পরবর্তীতে প্রবলেম। আই থিঙ্ক দ্যাটস গুড। সো আমরা লোগো 2, ইয়েস। এবার যদি আমরা সাবমিট করি, চলেন ব্যাগে যাই আমরা একটু, সাবমিট ডিজাইন, স্টিল ইমেজ, লোগো 2, দেখি কি অবস্থা। হ্যাঁ, একেবারে ক্লিয়ার আছে। ঠিক আছে, সো ওইভাবে যদি দেন তাহলে কিন্তু ঘোলা হয়ে যাবে, অ্যান্ড ক্লায়েন্ট বুঝবে না যে আসলে লোগোটা কতটুকু ক্লিয়ার হয়েছে। দিস লোগো ক্যাপচার দ্য এসেন্সিয়াল আওয়ার কোম্পানি গ্রোথ পাওয়ার। ওকে, আওয়ার দেওয়া যাবে না, এখানে সে আওয়ার লিখছে। ওকে, দ্য লোগো ডিজাইন রিফ্লেক্ট আওয়ার বিলিফ ইন কনসেপ্ট কানেক্টিং পিপল উইথ ক্লিন এনার্জি। আচ্ছা, আমরা 3টাই দিলাম। সো 2টা আমরা জেমিনাই থেকে নিলাম, অ্যান্ড 2টা দেবো হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে। সো সেম জিনিস সাবমিট করলাম। ওকে, সো 2টা সাবমিট করা হয়ে গেছে, আর 2টা আছে। সো ওই 2টারও সেমভাবে আমরা সাবমিট করব। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে পুশ করে সরিয়ে দেব, অ্যান্ড পুশ করে আমরা হচ্ছে আমাদের নেক্সটটাকে নিয়ে আসবো। নেক্সট ব্রো, আমাদের প্রথম লোগোটা জাস্ট একটু ঘোলা গেছে, বাকি সবগুলো লোগো আই থিঙ্ক আমরা ক্লিয়ার দিতে পারবো ক্লায়েন্টকে। ওকে, সো এটা হচ্ছে থার্ড, লোগো 3, সেভ করলাম, সাবমিট ডিজাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটির কাছে যাব, অ্যান্ড আমরা সেম জিনিসটাই তাকে দিব। ওকে ওকে, সো আমরা এখানে আরেকটা জিনিস লিখে দিই, লোগোর নেম হচ্ছে কি জানো, সানলাইট হোম সলিউশন, সানলাইট হোম SOLUTIONS সলিউশনস। ওকে, দেখি সে কি লেখে। সে অনেক কিছু লিখে দিছে। The Sunlight Home Solution logo is designed to reflect the essentials of clean energy, sustainable and innovation. The logo is seamless. ওকে, সে কিন্তু খুব সুন্দর লিখছে। The logo is not just a design, it's a visual identity that embodies the company mission to illuminate homes with sustainable solar power. ওকে, আমরা এই যে এইখানে একটু পড়তে হবে। হ্যাঁ, চ্যাট জিপিটি কিন্তু অনেক সময় এমন এমন কিছু কথা লেখা দেয় যে ক্লায়েন্ট সহজে বুঝে ফেলতে পারে যে আপনারা বা আমরা চ্যাট জিপিটি ইউজ করতেছি। ওকে, সো আমি এটা দিলাম রিয়েল লোগো ডিজাইন, অ্যান্ড এখানে আমি ওইটারে বসে দিলাম। ওকে,
সাবমিট ডিজাইন অ্যান্ড আমরা এখানে বলে দিই এবার কালার আই ইউজ অরেঞ্জ অ্যান্ড ইয়েলো সো রিরাইট ইট অ্যাগেন। ওকে, দেখি সে কি রিরাইট করতেছে। ওকে, মোটামুটি সে রিরাইট করে দিছে। এবার আমরা হচ্ছে আমাদের ফাইনাল লোগো, ফোর্থ লোগো যেটা আছে ওইটারে হচ্ছে আমরা নিয়ে যাই। ওকে, অ্যান্ড ডিজাইন হিলে সাবমিট আমার ফোর্থ লোগো। 4 নম্বর লোগো আমরা এখানে ডিজাইন বসাই দিলাম, রিয়াল ডিজাইন অ্যান্ড দেন ওই যে সানলাইট সলিউশন এই জিনিসটা বসাই দিব, কপি করব অ্যান্ড ডিসক্রিপশনে আমরা এটাকে বসিয়ে দিলাম, দেন আই এগ্রি, সাবমিট। সো আমাদের 4টা ডিজাইন দেওয়া শেষ, এখন জাস্ট ওয়েট করার পালা। ক্লায়েন্টের পছন্দ হইলে উই ক্যান গেট দ্য মানি। ওকে, আমরা যদি এখানে খেয়াল করি যে 0 স্টার, সবাই 0 স্টারে আছে এবং কাউকে সে এখন পর্যন্ত স্টার দেয় নাই, যেহেতু 2 দিন এখনও বাকি আছে। অ্যান্ড এটা হচ্ছে গ্রান্টেড প্রজেক্ট, সো কেউ না কেউ তো উইন হবেই। এই যে এখানে গ্রান্টেড লেখা আছে, সো কেউ না কেউ উইন হবে। এবং এখানে সবচেয়ে ভালো মজার যে বিষয়টা হচ্ছে, আপনারা যদি ডিজাইন হিলে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, বাংলাদেশ থেকে সম্ভবত অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, আপনি ভিপিএন ইউজ করে হচ্ছে ক্রিয়েট করতে হবে যদি ক্রিয়েট করতে চান। তো যদি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার জন্য যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এখানে মাত্র 310টা এন্ট্রি পড়ছে। আর যদি আপনি freelancer.com-এ যান, আই থিঙ্ক 950টা ডিজাইন পড়ে গেছে, এখনও 6 দিন বাকি, প্রায় 1000-1200 ডিজাইন এখানে পড়ে। তো ওই হিসেবে হচ্ছে ডিজাইন হিলে আপনারা ডিজাইন কন্টেস্ট খেলে উইন হওয়ার চান্সটা একটু বেশি থাকে, অনেক কম মানুষ এখানে খেলে। অ্যান্ড যদি মোটামুটি ক্লায়েন্টের আইডিয়া ধরা যায় তাহলে মোটামুটি উইন হওয়া যায় অনেকগুলোই। ঠিক আছে, সো আজকের ভিডিওটা পর্যন্ত আশা করি বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে কন্টেস্ট খেলবেন বা কীভাবে আইডিয়া জেনারেট করবেন। সো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।